মাত্র 2000 টাকায় দরজা আছে, তো বাংলাদেশের প্রতিটা জেলায় ডেলিভারিটা ফ্রি, একদম ফ্রি। আর এইভাবে সিজনিং করি, এইভাবে সেদ্ধ করি, কেমিক্যাল করি বিদায় আমরা 20 বছর 30 বছর 40 বছর 50 বছর গ্যারান্টি দিয়ে থাকি। আগুন জ্বলতেছে, এটা কিন্তু সারা রাত যাবত জ্বলবো, সারা রাত সিজনিং 90% তাপমাত্রা এদিকে যাইতাছে ভাই। ওকে, এখন 90% তাপমাত্রা গেলে এই যে আমাদের সিজনিং কিলান, আচ্ছা সিজনিং চেম্বার, এটা হচ্ছে সিজনিং চেম্বার। দেখেন গল্প করার কিছু নাই, একটা কাঠ 17 ইঞ্চি চওড়া। ওরে ভাই ভাবেন, ফুল সারি কাঠ। এই যে দেখেন, এই দেখেন এই কাঠটা আছে 18 ইঞ্চি চওড়া। ফুল সারি কাঠ যেন বিক্রি করতে পারি, মানে ইচ্ছা করলে এখানে আমি 25 ইঞ্চি তক্তা চওড়া বানাতে পারবো, মানে এক কাঠেও পাল্লা বানাতে পারবো। এখানে যে দরজাটা আছে এটা 3781। এই চারটা দরজা যাবে হচ্ছে গা নীলভামারী। আচ্ছা আচ্ছা, নীলভামারী। আর এক কাস্টমার অর্ডার করেছে, চারটা দরজা যাবে, এটা হচ্ছে 3681 আছে মা বাবা, অনেক কিছু লিখছে, মানে এক দরজার উপরে কাস্টমার। আমি সব সময় বলে থাকি যে কাস্টমার যা দেবে আমি একদম কাগজ যেমন ফটোকপি করলে যেমন হবে, আমি একদম হুবহু ফটোকপি করি, যে কোনো ধরনের ডিজাইন দিতে পারি। আপনার নিজস্ব সিএনসি মেশিন, নিজস্ব সিএনসি। আর আমি সবচেয়ে বড় কথা, আমি নিজে তো আজকে 26 বছর অভিজ্ঞতা এই ডিপার্টমেন্টে, আমি যে কোনো জিনিসকে ফটোকপি বানাই দিতে পারি। সবাই শুধু গ্যারান্টি চায়, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর, আর সব দোকানদাররাও গ্যারান্টি দেয়, কিন্তু আসলে কেউ দেখায় না যে গ্যারান্টিটা দিচ্ছে কিসের উপর ভিত্তি করে। তো আজকে কিন্তু আনসার ভাই আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবে। আমরা আপনাদের সামনে যে এত রাতে হাজির হয়েছি শুধু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে ভাইয়া যে গ্যারান্টি বলে কিসের ভিত্তিতে বলে, এবং আমরা কিন্তু সরাসরি কারখানাতে আছি। তো চলুন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি এবং সব ডিটেইলস জেনে নেই। আসসালামু আলাইকুম আনসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন আপনি? ভাই ভালো কেমনে না থাকি ভাই, আজকে নিয়ে আসছেন কোথায় সেটাকে বলেন। আচ্ছা, আমরা নিয়ে আসছি আজকে দর্শনা জীবননগর। আমরা তো সবসময় বলে থাকি আমাদের সিজনিং, কেমিক্যাল, বয়লিং, আমরা যে কাঠগুলা চিরাই করি, আমরা যে কাঠগুলা বা মিলের থেকে চোরাই করি, সবকিছু আমাদের কিন্তু কেমিক্যাল, সিজনিং সবকিছুই এক কথায় আমাদের দর্শনা জীবননগর। জি ভাইয়া, আমাদের দর্শনা জীবননগরে আমরা বেশিরভাগই আমরা বাবা মায়ের দোয়া ডোর ইন্টেরিয়র পক্ষ থেকে আমরা সবসময়ের জন্য দেখার চেষ্টা করি যে আমরা কাঠগুলা কিভাবে 4 পদের কেমিক্যাল করি, এই কাঠগুলা কিভাবে বয়লিং করি, কাঠগুলা কিভাবে প্রসেসিং করি, কাঠগুলা কিভাবে সিজনিং করি। আর এইভাবে সিজনিং করি, এইভাবে সেদ্ধ করি, কেমিক্যাল করি বিদায় আমরা 20 বছর 30 বছর 40 বছর 50 বছর গ্যারান্টি দিয়ে থাকি। এখানে কি হইতেছে, মানে এখানে বয়লিং হইতেছে নাকি? এখানে আমাদের বয়লিং যেটা বলতেছি এটা বয়লিং হচ্ছে। এখানে কেমিক্যাল দেখেছি, কেমিক্যাল করেছি, এরপর এটা বয়লিং হচ্ছে। সারা রাত পর্যন্ত এটা তাপমাত্রা চলবে, মানে পানিটা আরো বেশি বেশি টকবক করবে। আচ্ছা, আমরা দেখি কোন দিক থেকে ভাই আগুন দিচ্ছেন। আগুন দিচ্ছেন এখানে, এই দিক থেকে আসেন ভাই। এই যে আমরা আগুন জ্বলতেছে এই সাইড থেকে। এই যে দেখেন, আমি যদি দেখাই আপনাদের দাও দাও করে আগুন জ্বলতেছে, এটা কিন্তু সারা রাত যাবত জ্বলবো, সারা রাত জ্বলবো, সারা রাত জ্বলবো। এটা জ্বলার পরে দেখেন এখানে আসি পানিটা একদম টকবক টকবক করে জ্বলতেছে। তো আমরা আসলে এই মেহগুনি কাঠটা অনেকেই বলে যে ভাই মেহগুনি কাঠটা তো আমাদের বাড়িতেই আছে, আমাদের দেশেই আছে, আমাদের থানাতেই আছে, আমার মানে বাগান আছে। আমরা তখন কিন্তু দর্শককে বলি যে ভাইয়া আসলে মেহগুনি কাঠ আপনার বাগানে আছে, আপনার দেশে আছে, গ্রামে আছে, এটা ন্যাচারাল সবখানেই আছে, কিন্তু আমরা আমাদের মতন তো আপনারা প্রসেসিং করতে পারেন না, আমাদের মতন তো আপনারা কেমিক্যাল করতে পারেন না, আমাদের মতন তো আপনারা সিজনিং করতে পারেন না। এজন্য কিন্তু অনেকেই মানে মেহগুনি গাছ বিক্রি করে আমাদের থেকে দরজা চকাটগুলা কিনে থাকে। একটা কারণই হচ্ছে এটা। আর যারা আসলে নতুন বাড়ি করতেছেন, ফ্ল্যাট কিনতেছেন, ভাবতেছেন যে কি কাঠ দিয়ে দরজা বানাবো, কি কাঠ দিয়ে চকাট বানাবো, তারা একটু আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের জন্য হেল্পফুল হবে যে আমরা কাঠটারে সিজনিং করতেছি, বয়লিং করতেছি, কেমিক্যাল করতেছি। এটা অনেকে কি আমরা বুঝাই যে আসলে দেশ গ্রামে যেভাবে ধান সেদ্ধ করে হাউজে, আমরা কিন্তু সেই হাউজের মতনই কিন্তু এগুলারে সেদ্ধ করে থাকি, আবার কেমিক্যাল দিয়ে 4 ধরনের কেমিক্যাল দিয়ে। সেক্ষেত্রে ভাই কখনো মানে ঘুরে ধরে না, এটা ঘুরে ধরবে না, বাঁকা হবে না, ফাঁকা হবে না। এই জন্যই আমরা 20 বছর 30 বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি। এরপরে দেখেন এখানে এটা কিন্তু সারা রাত ভাবে জ্বলবে, সারা রাত জ্বলবে, সারা রাত জ্বলার পরে হবে ভাই নাকি? সারা রাত জ্বলার পরে কিন্তু আনলোড করবেন। জি, এগুলা কিন্তু আজকে সকালে আনলোড হয়েছে। আচ্ছা, এগুলা কেমিক্যাল করা, সিজনিং করা না। আচ্ছা আচ্ছা, একজন কাস্টমার কিন্তু বুঝতে পারবে না যে এটা কেমিক্যাল করা কি সিজনিং করা। আচ্ছা, এগুলা কেমিক্যাল করে রাখছি। আচ্ছা, এগুলা কেমিক্যাল করে রাখছি। দেখেন এখানে আবার সিজনিং এর কাজ চলতেছে। আচ্ছা, এখানে সিজনিং 90% তাপমাত্রা এদিকে যাইতাছে ভাই। ওকে, এখানে 90% তাপমাত্রা গেলে এই যে আমাদের সিজনিং কিলান, আচ্ছা সিজনিং চেম্বার,
এটা হচ্ছে সিজনিং চেম্বার দেখেন ভাই এখানে এখানে শুধু 90% তাপমাত্রা চলতেছে, আমি এখানে তাকাইতে পারতেছি না ভাই। ভাই, অনেক এই কম। কাঠগুলা 90% তাপমাত্রাতে কাঠগুলা আমরা পুরো সিজনিং করে ফেলা দিই। আচ্ছা। এটা কিন্তু আমাদের একদিন দুই দিনে হয় না, আমাদের 7 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। ভাই শুকাইতে 7 দিন এইভাবে চলতে থাকবে? এইভাবে শুধু আগুন জ্বলতে থাকবে 7 দিন 10 দিন 15 দিন, যতক্ষণ পর্যন্ত আমাদের কাঠটা পরিপূর্ণ সিজনিং না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আগুন জ্বালাইতে থাকবো। আচ্ছা এখানে একটা আছে, ওই পাশে একটা সিজনিং, ওইখানে সিজনিং আছে, আমি দেখাই ভাই, আমার সাথে আছে। দেখাই দিই হালকা। এই যে দেখেন এখানে কিন্তু ভাইয়াদের সিজনিং চেম্বার আছে, আপনারা কিন্তু আপনি দেখেন শুনে কিন্তু এই যে আমাদের সিজনিং প্ল্যান কিন্তু এখানেও একটা আছে, এখানে আগুন জ্বলতেছে দেখেন ভাই। এটা কিন্তু আমাদের এটা পুরো একটা হাউস, মানে আমার সিজনিং প্ল্যান হচ্ছে দুইটা। এটা কিন্তু আগুন জ্বলতেছে দেখেন দাও দাও করি, এটা কিন্তু আমার 90% তাপমাত্রা হিট যাচ্ছে এখানে। হ্যাঁ এই যে ভাই দেখায় আমারে এখানে আরেকটা সিজনিং প্ল্যান দেখেন ভাই, এখানে কিন্তু প্রচুর গরম, এখানে চকাট পাল্লার সম্পূর্ণ কাঠ আমাদের সিজনিং সবসময় থাকেই আমাদের। আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা কিন্তু কাঠগুলা যে আমাদের এইখানে কারখানার দিকে আমরা বানাই নি যাই। আচ্ছা এই যে কাঠগুলো বয়লিং করে এখানে রাখছি, আমাদের সিজনিং আমার সামনে রাখছি। আচ্ছা এই দেখেন সিজনিং কাঠগুলো কিন্তু এখানে আনলোড করা হয়েছে। জি সিজনিং কাঠগুলো কিন্তু এগুলো এই যে দেখাই ভাই, সিজনিং কাঠ কিন্তু করলে এই দেখেন কাঠটা মনে হয় একদম শুকনা, একদম পুতুল হয়ে গেছে। সিজনিং করার পরে কাঠটা হয়ে গেছে। এই কাঠগুলো আমরা নিজে আমাদের নিজস্ব যে ফ্যাক্টরিতে আমরা চকাট পাল্লাগুলো বানাই থাকি অটো ডোরে। এই যে আমাদের এইখানে সবকিছু কালেকশন, এখন কিন্তু কত থেকে মিস্ত্রিরা ছুটি হয়ে গেছে, রাত্রিবেলা ভিডিও করতেছি, সবকিছু মেশিং জয়েন্টার ফিঙ্গার আমাদের সবকিছু কিন্তু এইখানে। আচ্ছা এই যে আমরা ডিপ পাল্লাও বানাই থাকি, আসলে সব সময় আমরা বলি যে আমাদের কারখানায় সবকিছু দেখেন সম্ভব, এগুলো হচ্ছে ডিপ পাল্লা। ভাই এর মধ্যে ফিঙ্গার জয়েন্ট থাকে না? জি ফিঙ্গার জয়েন্ট থাকে, সবকিছু আমাদের ফিঙ্গার জয়েন্ট, আর এগুলো হচ্ছে ডিপ পাল্লার কাজ। আচ্ছা আচ্ছা এগুলো এখন কাজ বন্ধ দেখেন, আমাদের সব কাঠ পাট এখানে গুছানো রয়েছে, আর ওখানে আমাদের সিজনিং চেম্বার থেকে প্রতিদিন কাঠ ঢুকায় রান্না করে আমরা দরজাগুলো তৈরি করে থাকি। আচ্ছা আচ্ছা এই দেখেন বিশাল আমরা শুধু পাল্লাটারে আমরা যে ফিঙ্গার ফোম আঠা দিয়ে যে কাঠগুলো জয়েন্ট দিই, আমরা তো বলি 3টা 4টা এই যে কিরাম ফিস্টে টাইট দিয়ে দেখেন, দুটা দিয়ে কিন্তু এটা সারা রাত রইতে থাকবে। এটা আসলে 20 মিনিট রাখলেও আমরা 20 মিনিট রাখি না, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কোনটা সারা রাত থাকবে ভাই, এগুলো সারা দিন সারা রাত থাকে অনেক সময়। আমাদের কিন্তু এটা একটা দুইটা মেশিন নেই, অনেক কিরাম ফিস্ট বলি না, অগুন্তি একটা দরজাতে 3টা 4টা করে বাঁধানি আছে দেখেন। আচ্ছা বাহ, এখানে দেখেন মানে বড় ছোট সব পাল্লার কাঠগুলা কিন্তু আমাদের একদম ন্যাচারাল। এই কাঠগুলাতে আমরা কেমিক্যাল করার পরে কাঠের কস্টগুলো বাড়া যাওয়ার পরে পরিপূর্ণ মেহগুনি যে কাঠের কালার, এই কালারগুলা কিন্তু ক্ষয়ে যায়। এই যে দেখেন এই যে এখানে চকাটের মাথা আছে, আসলে কারখানার ভিতরে থাকে আলায় ঝুলাই, এগুলো আমরা গাড়ি দিয়ে চলে ঢাকাতে নিয়ে চলে যায়। এই যে পাল্লাগুলো তৈরি করেছি, এগুলো আমরা গাড়িতে আগামী দিন নিয়ে চলে যাব। আচ্ছা ঢাকাতে যাওয়ার পর ভাই আপনারা আছে ডিজাইন করেন নাকি? জি আমরা ঢাকাতে নিয়ে যাওয়ার পর আমরা তো বলি যে ভাই আমাদের শোরুমে শুধু আমরা দরজাগুলো ডিজাইন করি, বার্নিশ করি, লিকার করি, আমরা দরজাগুলো বিক্রি করে থাকি। আচ্ছা তো মেহেদী ভাই এখানে বেশি কথা বলবো না, আমরা এখানে কেমিক্যাল দেখালাম, সিজনিং দেখালাম, আমাদের ফ্যাক্টরি দেখালাম। ভাই আমার ভাই একটু রিকোয়েস্ট ভাই, রাত তো এখন, হ্যাঁ আমরা যদি এখানে আজকে থাকবো, আপনি কি আমাদেরকে যে গাছ থেকে কাঠগুলো কাটেন সেটা দেখাতে পারবেন ভাই? হ্যাঁ অবশ্যই, আমরা যেভাবে গাছগুলা কাটি আজকে অনেক বেশি মোটা মোটা গাছ আছে, সে কাঠগুলা দেখাবো যে একটা তক্তা 17-18 ইঞ্চি পর্যন্ত হইতে পারে, আমি দেখাবো ভাই ফুল সারি কাঠটারে আজকে দেখানোর আমি চেষ্টা করবো ভাই। ওকে তো ভিউয়ার্স আমরা হচ্ছে আজকে এখন যেহেতু রাত, আমরা সকালবেলা আপনাদেরকে দেখাবো কিভাবে ভাইয়ারা আছে মোটা মোটা কাঠগুলো। জি আমাদের আজকে অনেক মেলে অনেক মোটা মোটা গাছ আসছে, আমি সকালবেলা দেখাবো যে গাছগুলা কত মোটা মোটা গাছ আসছে, কত চড়া চড়া তাকতা আছে। আমার কাছে ইদালিং মানে মেহগুনি সারি কাঠের অর্ডার আছে বিদায় মোটা গাছ কিছু কিনেছি আমরা। ওকে তো ভিউয়ার্স চলুন আমরা কাঠগুলো দেখে নিব এবং হচ্ছে তারপর কিন্তু শোরুমে গিয়ে চলে যাব, দরজার ধারণাগুলো নিব যে কেমন দাম রাখেন ভাইয়ারা। জি আনসার ভাই সিজনিং বয়লিং তো দেখাইলেন, এবার কাঠ দেখান ভাই। একদম সিজনিং কেমিক্যাল বয়লিং সব সময় দেখাই, আমরা আসলে সব সময় জীবননগর আসতে পারি না, আবারও জীবননগর আসছি, সিজনিং বয়লিং কেমিক্যাল দেখালাম। এখন দেখাচ্ছি আমরা কোন গাছ দিয়ে কাঠ কাটি, কোনটা সারি কাঠ, কোনটা পল কাঠ, কোন কাঠে 3 তক্তায় পাল্লা হয়, কোন কাঠে 2 তক্তা পাল্লা হয়, ফুল সারি কোন কাঠটা হয়, আমরা ছোয়া মিলে কাঠগুলা কিভাবে কাটি, কিভাবে কাটি আমরা বয়লিং এর সিজনিং এর দিকে দিয়ে এটা একটু দেখাই ভাই। একটু দেখাই ভাই দেখেন আসলে এখানে গল্প করার কিছু নাই, মুখে গল্প করার কিছু নাই। একটা কাঠ 17 ইঞ্চি চওড়া, ওরে ভাই ভাবেন ফুল সারি কাঠ। এই যে দেখেন, এই যে দেখেন এই কাঠটা আছে 18 ইঞ্চি চওড়া। বাপ রে বাপ, এত বড় কাঠ আমার মনে হয় না কোনো দোকানদার দেখাইতে পারে, কারণ আমি সবসময় বলি আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল, আমি হালাল ব্যবসাটা করি। আমাকে ইদালিং কাস্টমার কেন যেন ফুল সারি কাঠের দরজা অর্ডার দিচ্ছে যে আনসার ভাই আপনি 1000 টাকা বেশি নেন, 1500 টাকা বেশি নেন, আমাদের ফুল সারি কাঠ দেন। জি ভাইয়া, আর আসলে এই কাঠ দিয়ে যদি দরজা বানাই, আমি মনে করি না আজকে 26 বছরের অভিজ্ঞতা এই কাঠগুলা কেমিক্যাল করা লাগে, সিজনিং করা লাগে, বয়লিং করা লাগে না। তারপরেও আমরা এটা কেমিক্যাল করি, সিজনিং করি, বয়লিং করি। দেখেন ফুল সারি কাঠ, একদম একদম যেটাকে বলে ফুল সারি কাঠ, কাঠগুলো একদম ক্ষয় হয়ে গেছে। জি ভাইয়া,
আর এই যে এগুলো কাটতেছি এখন না? এইগুলো যে আছে এগুলো কিন্তু আমরা এখনো কাটি শেষ করিনি, ভিডিও করার দেখার জন্য এগুলো এখনো সাইড থেকে আমরা ফেলে দেবো। না না, এই যে এখন তো ভাই একদম কাটতেছে। হ্যাঁ, গাছ কাটতেছে, এখানেও দেখেন নিয়ে আসি রাখতেছে, কারণ এই কাঠগুলো ওইখানে রাখছি, ওই যে সামনে রাখছি। এই কাঠগুলো আমাদের একটু বয়েলিং যে দেখালাম, আমাদের বয়েলিং হয়ে গেছে, ওই কাঠগুলো এখন আবার বয়েলিং এ ঢুকাবো। এই কাঠগুলো সম্পূর্ণ বয়েলিং এ না? জি, এগুলো সব বয়েলিং এ ঢুকাবো। দেখেন এখানে মোটা মোটা গাছ আছে, এগুলো ফুল সারি কাঠের আমার কিছু দরজা অর্ডার আছে, সেই জন্য এই গাছ কটা কাঠ দিয়ে আমরা হচ্ছে রেডি করছি। গাছগুলো মোটা গাছই কিনা হয়েছে, ফুল সারি কাঠ যেন বিক্রি করতে পারি। মানে ইচ্ছা করলে এখানে আমি 25 ইঞ্চি তক্তা চওড়া বানাতে পারবো, মানে এক কাঠেও পাল্লা বানাতে পারবো। আসলে এক কাঠে পাল্লা বানাই না, কারণ এক কাঠে পাল্লা বানালে মাঝখান থেকে কাঠটা সিজনের সময় কাঠটা ফেটে যাবে, ফেটে যাবে, এই জন্য এক কাঠে বানাই না, আমরা 3 কাঠে 4 কাঠে বানাই থাকি। দেখেন এখানে কাঠ কাটি কাটি কিন্তু এইদিকে সাজায় রাখছি। এই কাঠগুলো কিন্তু ফুল সারি কাঠ দেখায় ভাই, এই দেখেন আমি আপনাকে বলি, দেখেন কাঠগুলো এই সমস্ত কাঠ কিন্তু কখনো আসলে লাগে না বয়েলিং করা, তারপরেও আমরা বয়েলিং করতেছি। দেখেন যে আমরা বলি যে আমরা সবসময় কাঠগুলারে কেমিক্যাল করি, সিজনিং করি, বয়েলিং করি। দেখেন এই কাঠগুলা কিন্তু চকাটের কাঠ, আমি আপনাকে দেখাই, একদম ফুল সারি কাঠ। দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু লাগে না, আমার মনে হয় এগুলো লাগে না, কারণ আমার যতটুকু অভিজ্ঞতা দেখেন একদম ফুল সারি কাঠ। এই কাঠটি কখনো সিজনিং করা লাগে না, বয়েলিং করা লাগে না ভাই। দেখেন দেখেন একদম ফুল সারি কাঠ যেটাকে বলে, সেগুলো আজকে আসলে ফুল সারি কাঠের অর্ডার আছে। আমি দেখাই ফুল সারি কাঠ, দেখেন থিকনেস গুলো কিন্তু আপনারা দেখবেন পাকা 2.5 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি তারপরে হচ্ছে আমরা কেমিক্যাল সিজনিং করে দেন, সেটা আমাদের থেকে 100টা কম থাকে। আর দেখেন আজকে কাঠি সব ফুল সারি কাঠের অর্ডার আছে, এই জন্য এই গাছ কটা কাঠ দিচ্ছি যেন ফুল সারি কাঠের আমরা অর্ডারগুলো ঠিক মতন কাস্টমারকে দিতে পারি। আচ্ছা, আমাদের কাছে আমরা সবসময় বলি যে শাড়ি ফুল শাড়ি সব সময় কাঠগুলো থাকে। দেখেন কত বড় বড় তক্তা আছে আমাদের কাছে, ফুল সারি কাঠ। এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি যে কাস্টমার বলে যে আঙ্কেল ভাই ফুল সারি কাঠ কেমনে দেন? আসলে গাছটা কিনতে হয় বেশি দামে, আমরা যখন ফুল সারি কাঠ দিয়ে গাছটা কিনতেও হয় বেশি দামে। আমাদের কাছে শুধু মোটা গাছ না, চিকন কাঠও আছে। দেখেন এখানে চিকন কাঠ, এগুলো দিয়ে আমরা 4 তক্তা 5 তক্তা যে পাল্লা বানাই, সেগুলো এখানে রয়ে গেছে। দেখেন স্টক দিয়ে রাখছি। আমাদের যে হাউসটা যে দেখালাম খালি হয়ে গেছে, এগুলো সব এখন হাউসের ভিতরে লোড দিবে আবার। ওকে, ঠিক আছে। তো ভাই আমরা এখন বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো আমাদের শোরুমে। আমরা মানে দরজা সম্বন্ধে আমরা ধারণা দেবো যে কোনটা কত টাকা দাম, শাড়ি হলে কত, ফুল শাড়ি হলে কত, ন্যাচারাল থাকলে কত, পল সহ থাকলে কত। আমরা শোরুমে চলে যাই, শোরুমে যাই আমরা প্রত্যেকটা দরজার ধারণা দিয়ে থাকি ভাই। ভিউয়ার্স, আমরা জীবননগরের কারখানা দেখালাম, এবার কিন্তু দেখাবো অনেক সুন্দর সুন্দর দরজা যেগুলো বার্নিশ করা হয়েছে, এবং ভাইয়ার কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে দরজাগুলো, আমরা ভিডিওর পরে ডেলিভারি দিয়ে দিব। তো আনসার ভাই, কি কি দরজা আজকে ডেলিভারি যাচ্ছে? আজকে আসলে আমার 9টা হ্যান্ড বার্নিশ ডেলিভারি যাবে, একটা লিকার বার্নিশ ডেলিভারি যাবে, ন্যাচারাল দরজা 6টা ডেলিভারি যাবে। এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আর আমরা তো আমাদের জীবননগর যে কেমিক্যাল সিজনিং বয়েলিং এর যে ফ্যাক্টরি, ওইটার থেকে আসলাম। আসলে আমরা তো ফ্যাক্টরিতে কোনো দরজার ধারণা দিই না যে কোনটা কত দাম। আমরা শোরুমে ভিডিওটা এসে যে কেমিক্যাল সিজনিং বয়েলিং দেখলাম, এখন দরজা প্রত্যেকটা দরজার দাম সম্বন্ধে ধারণা দেবো। আচ্ছা, তো সর্বনিম্ন কত টাকা দরজা আছে? সর্বনিম্ন মাত্র 2000 টাকায় দরজা আছে। তো বাংলাদেশের প্রতিটা জেলায় ডেলিভারিটা ফ্রি, একদম ফ্রি। ওকে, ভাই প্রত্যেকটা দরজাতেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে? প্রত্যেকটা দরজায় ডেলিভারি ফ্রি। আমাদের আমি সবসময় বলি আমার কাছে লো কোয়ালিটি থেকে শুরু করি হাই কোয়ালিটি পর্যন্ত দরজা আছে। আসলে সবার তো সমর্থ থাকে না হাই কোয়ালিটি পর্যন্ত, কেউ লো কোয়ালিটি দরজাও চাই যে আনসার ভাই আমি 5 বছর ব্যবহার করি, দরকার আবার একটা ভালো দরজা লাগাবো। এই জন্য আমরা লো কোয়ালিটি থেকে শুরু করি, হাই কোয়ালিটি পর্যন্ত দরজা থাকে আমাদের। ওকে, তো ভিউয়ার্স আমরা হচ্ছে একটু দেখে নিব দরজাগুলো। তার আগে ভাইয়া একটু আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মাওতাল কোনাপাড়া, সালাউদ্দিন স্কুল রোড, সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি, ঢাকা। ওকে ভাই, কোনটা থেকে শুরু করব? অনেকগুলো আছে। জি ভাই, আমি শুরু করি হচ্ছে প্রথমে এই দরজাটা থেকে। এই দরজাটা দেখেন উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার কালেমা দেয়া আছে, এখানে আবার লেখা আছে আসসালামু আলাইকুম, এখানে আবার মক্কা লেখা আছে, এখানে লেখা আছে মা বাবা, অনেক কিছু লিখছে। মানে এক দরজার উপরে কাস্টমার, আমি সবসময় বলে থাকি যে কাস্টমার যা দেবে আমি একদম কাগজ যেমন ফটোকপি করলে যেমন হবে আমি একদম হুবহু ফটোকপি করে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারি। আপনার নিজস্ব সিএনসি মেশিন? নিজস্ব সিএনসি। আর আমি সবচেয়ে বড় কথা, আমি নিজে তো আজকে 26 বছর অভিজ্ঞতা এই ডিপার্টমেন্টে, আমি যে কোনো জিনিসকে ফটোকপি বানাই দিতে পারি। অনেকে তো ব্যবসা করে, তারা কাজ জানে না, কাজ সম্বন্ধে ধারণা নেয় যে ভাই পারবো, আসলে তা পারে না। আমাদের কাছে যে কোনো জিনিস ফটোকপি হবে। এটা 3981 দরজাটা যাবে নীলভামারি, দরজাটা যাবে নীলভামারি। ওনা আমাকে 4টা দরজা অর্ডার করছে, 4টা মেহগনি চকাট অর্ডার করছে, এগুলো এখন ডেলিভারি যাবে। এটা 3981, এটা কিন্তু 100% যেটা বলি আমি ফুল শাড়ি কাট আমাকে ইদালিং কাস্টমার অর্ডার করতে, যেটা হচ্ছে ফুল শাড়ি কাট বার্নিশ সহ ওনার থেকে দাম নিয়েছি মাত্র 11000 টাকা। ওকে, আচ্ছা। তারপর এখানে যে দরজাটা আছে এটা 3681, এটা যাবে কিশোরগঞ্জ।
ইদানিং কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর থেকে আমাকে বেশি অর্ডার করতেছে, চাঁদপুর, কুমিল্লা। এটা হচ্ছে কিশোরগঞ্জ যাবে, এটা 36, 81 একই ডিজাইনের 4টা দরজা আছে। ওনার থেকেও আমি এটার দাম নিছি মাত্র 10,500 টাকা। এটাও কিন্তু ফুল শাড়ি কাট, আর ওনার চকাট নিছি 3500 টাকা, অর্থাৎ আমি 14,000 টাকা করে নিচ্ছি মেহগুনির চকাট সহ। আচ্ছা, এখানে যে দরজা আছে এটা হচ্ছে 36, 81, এটাও কিন্তু অনেক গর্জিয়াস একটা ডিজাইন, এটার উপর অনেক গর্জিয়াস ডিজাইন। এটাও 37, 81, এই দরজাটা নিছি আমি 11,000 টাকা। এটা যাবে হচ্ছে গা ময়মনসিংহ একটা দরজা আমাকে অর্ডার করছে যে আনসার ভাই আমাকে একটা দরজা দেন, আমি আগে মেন গেটের দরজা দেখি, আপনার কথাবার্তা সবই তো ভালো লাগে, একটা দরজা লিখি দেই আপনার কথা ও কাজে মিল আছে কিনা। তো ওনার থেকে এই দরজাটার দাম রাখছি আমি 11,000 টাকা, হওয়ার কারণ এর ভিতরে একটু গর্জিয়াস ডিজাইন আছে সেই জন্য। এখানে যে দরজাটা আছে এটা 37, 81, এই 4টা দরজা যাবে হচ্ছে গা নীলভামারী। নীলভামারী আর এক কাস্টমার অর্ডার করেছে 4টা দরজা যাবে, এটা হচ্ছে 36, 81, 39 না 36, 81। দেখেন 2D ডিজাইন হলো কিন্তু অনেক গর্জিয়াস, আমরা কিন্তু হাতে বার্নিশ করলেও কিন্তু অনেক গেলে ছুটেছে ভাই, অনেক গেলে সেগুলো ওটা তোমার এগুলো হাতে বার্নিশ লিকার বার্নিশ না। এই দরজাগুলো আমি দাম রাখছি 11,000 টাকা। এখানে যে দরজাটা আছে এটা 39, 81, এটাও কিন্তু সেম ডিজাইন। দেখেন আমরা হ্যান্ড বার্নিশ করলে পুরো যে কাঠ, এটা পুরো শাড়ি কাঠ, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই দরজাটার দামও রাখছি আমি 11,000 টাকা। এইখানে যে দরজাটা আছে এটা হচ্ছে 39, 81, এটা হচ্ছে চিটাগাং সেগুন, এটা হচ্ছে ন্যাচারাল আমাদের হ্যান্ড বার্নিশ। এই দরজার বারবার আমাকে কাস্টমার অর্ডার করতেছে, এটার ভিতরে 5% পল আছে। এই দরজাটার দাম রাখছি 22,000 টাকা। এটা যাবে গাউসিয়া। তারপর এটাও 37, 81, এটাও নীলভামারী যাবে একই কাস্টমারের, এটার দামও রাখছি 11,000 টাকা। এটা যে দরজা আছে এটা যাবে ময়মনসিংহ, এটা 39, 81, এই দরজাগুলো উপরে আল্লাহুল আছে। এই দরজাগুলো ইদানিং আমাকে কাস্টমার অর্ডার করতেছে, এটা রাখছি আমি 10,500 টাকা। এখানে যে দরজাটা আছে 39, 81, এটা এখন ডেলিভারি চলে যাবে, এটা যাবে শেরপুর। এটা যাবে শেরপুর নকলা। উনি আমাকে 4টা দরজা দিয়েছে বার্নিশ ছাড়া, একটা দরজা দিয়েছে লিকার বার্নিশ। ওনার বার্নিশ সহ দরজা আমি দেখাচ্ছি, এটা লিকার বার্নিশ সহ দাম রাখছি 14,000 টাকা। এটাও যে 39, 81 একই ডিজাইন, এটাও 10,500 টাকা। এটাও একই ডিজাইনের, দেখেন সুন্দর সুন্দর মানে কানেকশন, যেটা বার্নিশ করা হলো অনেক গিলেস উঠেছে, এটাও রাখছি 10,500 টাকা। আর আমি যে বলছি আজকে মাত্র 2,000 টাকায় দরজা আছে। তো বাংলাদেশের প্রতিটা জেলায় না, বাংলাদেশের প্রতিটা থানায় না, বাংলাদেশের প্রতিটা উপজেলায় না, প্রত্যেকটা থানাতে ডেলিভারিটা একদম ফ্রি। চলেন 2,000 টাকার দরজাটা দেখাই দিই। এদি ভাই আমি যে বললাম মাত্র 2,000 টাকার দরজা, দেখেন বাংলাদেশের তো প্রতিটা জেলায় না, বাংলাদেশের প্রতিটা উপজেলায় না, বাংলাদেশের প্রতিটা থানা পর্যায়ে ডেলিভারিটা ফ্রি। দরজাটা একটু দেখা দেন। অনেক কাস্টমারই ভুল বলছে আনসার ভাই আপনি মেহগুনির দরজা দেখান 2,000 টাকায়, সেগুনের দরজা 2,000 টাকা। দর্শক ভুল বলবেন না, এটা 27, 81, আর এটা হচ্ছে পাটকেসের দরজা। উপরে আমরা গর্জন পিলাই মারছি, ভিতরে কাঠ আছে, এগুলার কোনো গ্যারান্টি নাই, এগুলার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। এগুলো পুরো ঢাকা শহরে যারা ফিলারটা তালা মারে, যে আমার বারান্দাটা আটকায়, মেন গেটটা আটকায়, আমার ফিলারের তার লাগাই, কিংবা কারেন্টের কাজ করি, কিংবা টাইলস লাগাই, তারা এই দরজাগুলো ইউজ করে। 27 বাই 81 মাত্র 2,000 টাকায় দরজাটা বাংলাদেশের প্রতিটা থানা পর্যায়ে ডেলিভারিটা ফ্রি। তারপর আমি যে বললাম ভাই শেরপুরে আমার একই ধরনের 5টা ডিজাইন যাবে, সেটা হচ্ছে যে 33, 81, এটা মাঝখানে 3 তক্তা কোনা কাটা জয়েন্ট, এটা কিন্তু 100% কেমিক্যাল। আমাদের তো কারখানা দেখালে আমি, এটার দাম মাত্র 6,500 টাকা। এটা 39, 81, এক কাস্টমার আমাকে চান্দিনা থেকে আসছে যে আনসার ভাই আপনার অনেক সারি সারি দরজা দেখছি। উনি সরাসরি আমার দোকানে আসছিল, এসে আমাকে 3টা দরজা অর্ডার করে গেছে। ফুল শাড়ি কাট দেখেন, এটা ফুল শাড়ি কাট দেখেন 39, 81, মাঝখানে 3 তক্তা। এই দরজাগুলো আমরা ফুল শাড়ি হওয়ার কারণে দাম রাখছি 8,000 টাকা। এখানে একই ডিজাইনের কিন্তু দেখেন, এদিকে এসে দেখা দেন মেহেদি ভাই, মাঝখানে 3 তক্তা 39, 81 ফুল শাড়ি কাট, এটাও রাখছি আমি 8,000 টাকা। এখানে যে দরজাটা আছে এটাও কিন্তু 39, 81, মাঝখানে 3 কাট ফুল শাড়ি কাট, এটা 8,000 টাকা। এখানে যেটা আছে এটা 37, 81, এটা হচ্ছে 7,500 টাকা। এটা যাবে হচ্ছে আমাদের হচ্ছে সিলেট হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ, এটা 39, 81 মাত্র 7,500 টাকা। এখানে যে দরজা আছে এটা 39, 81, এটা যাবে শেরপুর। এই একই ডিজাইনের অর্ডার করতেছে আমাকে কাস্টমার বারবার, কেন জানি না, হয়তো ডিজাইনটা ভালো লাগতেছে, ভাইরাল হয়ে যাচ্ছে এমন কিছু। এটাও দাম রাখছি 8,000 টাকা, এটা ফুল শাড়ি কাট। এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে লিকার বার্নিশ সহ যাবে, এটা লিকার বার্নিশ সহ যাবে রংপুরে। এটা হচ্ছে 39, 81, দেখেন আল্লাহুল লেখা আছে, ফুল শাড়ি কাট। এই দরজাটার দামও রাখছি 8,000 টাকা। উনি পরে আজকে আবার ফোন দিয়ে বলছে আনসার ভাই আপনার
কাছে তো দরজা অর্ডার দিচ্ছি 8,000 টাকা মাত্র, আপনি লিকার করলে কয় টাকা যোগ হবে? আমি বলছি ভাই লিকার করলে যোগ হবে 7,000 টাকা। উনি পরে আবার আজকে বলছে আনসার ভাই আমার দরজা দুটা লিকার বার্নিশ করে দিবেন। অর্থাৎ কেউ যদি এইভাবে নেন তাহলে দাম পড়বে 8,000 টাকা, লিকার বার্নিশ করে দিলে দাম পড়বে 15,000 টাকা। এটাও 3981 একই কাস্টমারের রংপুর যাবে, এটাও একই ডিজাইনের দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, মাঝখানে আল্লাহু দেয়া আছে। এটাও যদি কেউ বার্নিশ ছাড়া নিতে চান 8,000 টাকা, লিকার বার্নিশ করলে 15,000 টাকা। কেউ যদি বলেন আনসার ভাই আমি তো লিকার বার্নিশ করব না, আমি হ্যান্ড বার্নিশ করব, হ্যান্ড বার্নিশ করলে দাম পড়বে এটা 11,000 টাকা। তো আনসার ভাই জীবননগরের কারখানা দেখলাম কিভাবে সিজনিং বয়েলিং ট্রিটমেন্ট করেন, এবং আমরা এখানে আপনার দরজার দামগুলো ধারণা নিলাম। এখন গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই? আমরা গ্যারান্টি দিচ্ছি মেহগনি কাঠটা 30 বছর লিখিত গ্যারান্টি, কখনো বাঁকা হবে না, ফাঁকা হবে না, ঘুনে ধরবে না। আর এই দরজাগুলো বাঁকা হয় ফাঁকা হয় এক কারণ আসলে এখন দেশে প্রতারণা বেড়ে গেছে, ওনারা কেমিক্যাল করতেছে না, সিজনিং করতেছে না, বয়েলিং করতেছে না, ওকে মুখে বলতেছে ভাই আমরা কেমিক্যাল করি, সিজনিং করি, বয়েলিং করি। আসলে আদৌ তাদের কারখানা নেই, তাদের ফ্যাক্টরি নেই, সিজনিং কেমিক্যাল বয়েলিং পিলার নাই। সেই দরজাটা তো আসলে মুখে বললে তো হবে না, তাকে কাজে প্রমাণ করতে হবে যে আমাদের দরজাগুলো বাঁকা হয় কিনা, ফাঁকা হয় কিনা, মানে ঘুনে ধরে কিনা। আমাদের দরজা কিন্তু দেখাই দিচ্ছি আমরা কারখানাতে কিভাবে কেমিক্যাল করি, সিজনিং করি, বয়েলিং করি। এই কারণেই আমরা 30 বছর গ্যারান্টি দিই। তাছাড়া এটা যদি কেমিক্যাল সিজনিং না করা যায়, এটা কিন্তু দেশ গ্রামে সবখানে মেহগনি কাঠ আছে, তারাই কিন্তু করতে পারে। আমাদের থেকে অনেক দেশ গ্রামের মানুষ গাছ বিক্রি করে আমাদের থেকে দরজা কিনে, এই জন্য আমরা কেমিক্যাল সিজনিং বয়েলিং করি। সেজন্য আমরা মেহগনি কাঠটারে গ্যারান্টি দিই 30 বছর, আমরা সেগুন কাঠটারে গ্যারান্টি দিই 50 বছর, গামারি কাঠটারে গ্যারান্টি দিই 50 বছর। আমরা লোহা কাঠের চকাট বিক্রি করি মাত্র 6,000 টাকা, মেহগনি কেমিক্যাল সিজনিং বয়েলিং করা চকাট বিক্রি করি 3,000 টাকা, শিলকড়ের চকাট 5,500 টাকা, সেগুন কাঠের 100% শাড়ি চকাট বিক্রি করি 8,500 টাকা। আচ্ছা ভাইয়া, অর্ডার করতে হলে কত টাকা অগ্রিম দিতে হয়? অর্ডারে আমরা কোনো নির্দিষ্ট কোনো মানে বাজেট রাখিনি যে এত টাকাই দিতে হবে, তবে সর্বনিম্ন একটা বাজেট আছে যে একটা দরজায় 1,000 টাকা অ্যাডভান্স দিলেই আমরা দরজা বানায় পাঠাই দেবো, ওইখান থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের টাকাটা পেমেন্ট করলেই হবে। অনেকেই আসলে 1,000 টাকা চায়, অনেকে বলে আনসার ভাই আপনি 1,000 টাকা চাচ্ছেন কি, আপনি 10,000 চান, 5,000 চান। আসলে অনেকেই প্রতারণা হয়, আবার অনেকেই আমাদের যেমন ব্যবসায় ভালো খারাপ আছে, আসলে কাস্টমারও কিন্তু ভালো খারাপ আছে। আজকে একজন কাস্টমার, ওনার প্রবাসী, ওনার ছেলে হচ্ছে ভার্সিটি লেখাপড়া করে, আমার সাথে দুটা সেগুন কাঠের দরজা কন্ট্রাক্ট হচ্ছে 44,000 টাকা, একদম 100% ফুল শাড়ি। পরে ওনার থেকে আমি 5,000 টাকা অ্যাডভান্স চাইছি, উনি পুলাশি করছে ভাই আপনার দোকানই তো দেখে গেলাম, মানে 5,000 দিলেই বাকি, 40,000 দিলেই বাকি, 5,000 চাইছি, পরে ওরা 20,000 দিয়ে গেছে আমাকে। তো আসলে এরকম কাস্টমারও কিছু ভালো আছে, হ্যাঁ, বিশ্বাসের উপর ডিপেন্ড করে। ওকে, তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা এরকম সুন্দর সুন্দর দরজাগুলো বানিয়ে নিতে চান, তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আনসার ভাইয়ের সাথে, এবং সরাসরি আসতে চাইলেও আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ঈদ মোবারক।